सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दौला कौन बना, मेरा ज़िका दौला कौन बना, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो। क्या है तौक़ीर शाह उमर, क्या है तौक़ीर शाह उमर, इंसान से हो पाए न रकम, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, क्या फर्श ज़मीं क्या अर्श बरी, सब है आका की ज़ेर कदम, सब है आका की ज़ेर कदम। सुल्तान मदीना, सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दौला कौन बना, मेरा ज़िका दौला कौन बना, जिब्रील अमीन से पूछो। जिब्रील से रब ने फरमाया, जिब्रील से रब ने फरमाया, जन्नत की सवारी लेकर जा, जन्नत की सवारी लेकर जा, महबूब से ये जाकर कह दे, महबूब से ये जाकर कह दे, अब आके करे वो सैर ज़रा, अब आके करे वो सैर ज़रा, फिर कैसे हुई, फिर कैसे हुई तामील खुदा, जिब्रील अमीन से पूछो सिदरा से भी आगे कौन गया, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमीन से पूछो मेरा ज़िका दौला कौन बना, मेरा ज़िका दौला कौन बना, जिब्रील अमीन से पूछो। अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন, নামাজি হয়ে যান, শরীয়তের মধ্যে আসে, ছেলেরা নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান, ভালো হয়ে যান। কেন নামাজ পড়েন না, কেন নামাজ পড়েন না? মায়া হয় না নবীর জন্য, দয়া হয় না নবীর জন্য, দয়া যে নবী আমাদের এত ভালোবাসলেন, সে নবী পাক কত ভালোবাসা দিয়ে আমাদের নামাজের তালিম দিয়ে গেলেন। গত মাসটা কি ছিল বলেন? আরবি মাসে সপ্তম মাস না রজব, সপ্তম মাস না বলে কি রজব, এটা কি শাবান, আরবি মাসের অষ্টম মাস শাবান। রজবে আমার আল্লাহ পাক ভালোবেসে নবী পাককে দাওয়াত করে নিয়ে গেলেন মিরাজ। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ভালোবেসে আমার নবীর উপর 5 ওয়াক্ত নামাজটা দিয়ে পাঠালেন, আমাদের উপর ফরজ করে। সুবহানাল্লাহ বলবেন না? সেই মাসে সেই রাতে আমাদের বাড়ির ছেলে মেয়েগুলি নামাজ পড়ে।
বলে এই দুঃখগুলো কাদের শোনাবেন আপনি? ছেলেগুলো নামাজ পড়তে গেলে যেন গায়ে জ্বর এসে আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বললেন না। নামাজ কিন্তু আমাদের কবরের সাথী। কবর প্রতিদিন আমাদের ডাকে, ও দুনিয়ার মানুষেরা, আমি এমন একটা জায়গা যেই ঘরের মধ্যে কোনো বিছানা না, বিছানাটা দুনিয়া থেকেই নিয়ে এসো। আমি এমন একটা ঘর যে ঘরে কোনো আলো নাই, বাতি নাই, আলোটা দুনিয়া থেকে নিয়ে এসো। আমি এমন একটা ঘর যে ঘরে কোনো সাথী নাই, সাথীটা দুনিয়া থেকে রেডি করে আনো। কবর আমাদের করে বলে, কবরে বিছানা আছে, হ্যালোজেন লাইট, রুম লাইট, টিউব লাইট লাগানো আছে। ওয়াইরিং করে দেয় নাকি কবরে? কথা বলে না। কবরের আলো হলো নেক আমল, জোরে বলে। কবরের সাথী হলো আমল, আল্লাহর ফেরেশতারা হবেন আমাদের সাথী, জোরে বলো নেক আমল। আল্লাহ খুশি হয়ে কবরে জান্নাতের বিছানা আমাদের জন্য বিছিয়ে দেবে, জোরে বলে। সে ব্যাপারে চলা লাগবে। আল্লাহ রাসূল বলেছে সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে এত সুন্দর পাথরঘাটা মাঝের পাড়া এলাকার ভাইরা এই মাদ্রাসার সঙ্গে যে সুন্দর মাহফিলটা করলো, এত সুন্দর করে স্টেজ করেছেন, প্যান্ডেল করেছেন, এত সুন্দর সাজিয়েছেন, খুঁটি দিয়েছেন না দেন? নাই খুঁটি না থাকলে এত সুন্দর প্যান্ডেলটা থাকতো না। আমাদের নবী বলে সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। প্যান্ডেল আছে এই খুঁটির সাপোর্টে, যার নামাজ নাই সে আবার দিনে মজবুত হবে কি করে? নবী বলছে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ, জোরে বলেন সুবহানাল্লাহ। as-সালাত মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন বান্দা বান্দীদের জন্য দরবারে ইলাহির মিরাজ, জোরে বলেন। ভালোবাসা বলা গেল না, এটা হলো আরবি মাসে অষ্টম মাস। কি নাম? শাবান। শাবান, শাবান নয়, শাবান তো মাকে, আরবি মাসের অষ্টম মাস শাবান, শিন আইন শাবান, আরবি মাসে অষ্টম। এই মাসে একটা রাত আছে, ওই রাতটার নাম শবে বারাত। সম্মানের রাত, বারাত মানে ভাগ্যর রাত, ভাগ্য পরিবর্তন। লাইলাতুল বারাত, লাইলাতুন নিসমিন শাবান। শাবান মাসে 15 তারিখে ইদানিং আমাদের বাড়ির সব যুবক ছেলেগুলো তাদের সব ভিডিও ফেসবুকে ইউটিউবে দেখে ছেলেগুলো যেন সমাজে কি একটা শুরু করে দিয়েছে। ওই সব রাতে নামাজ নাই রে, বেদাত বেদাত কথা বলে না, আস্তাগফিরুল্লাহ বলে, নাউজুবিল্লাহ বলে। আপনি এটা বলেন সবে বারাতে বোম ফাটাসনি গুনাহ হলো, হারাম, ওটা আমরাও মানা করি, ঠিক না? শবে বারাতে না না হারাম, ওটা হারাম, ওটা আমরা বলি। নামাজ থেকে, ইবাদত থেকে, রোজা থেকে লোককে কেন দূরে সরিয়ে দিয়েছো? আল্লাহ রাসূল বলেছেন শবে বারাতের গুরুত্ব আপনি গুরুত্বহীন করছেন। নবী পাক তো গুরুত্ব দিলেন, নবী পাক যেটার গুরুত্ব দেন সেটা আপনি গুরুত্বহীন করছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে, জোরে বলেন নাউজুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সিয়াসিতার কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস এসেছে, জিলদ আউয়াল এসেছে, বাবু মা জা ফি লাইলাতুন নিসমিন শাবান বলে অধ্যায় করা আছে। বাবু মা জা ফি লাইলাতুন নিসমিন শাবান বলে সিয়াসিতার কিতাব সুনানে ইবনে মাজাহ শরীফে একটা অধ্যায় করা হয়েছে, বাব করা, বাব করে লাল আন্ডারলাইন করে দে, বাবু মা জা ফি লাইলাতুন নিসমিন শাবান করে লাল আন্ডারলাইন বাব করে দিয়েছে। এটা 19 একটা চ্যাপ্টার করেছে। এখানে হাদিস শরীফ এসেছে, শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে। সরকারে দো আলম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেন ইজা কানাত লাইলাতুন নিসমিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারা। ইজা মানে যখন শাবান মাসে 15 তারিখে রাত আসবে, মানে 14 দিন 15 রাত, নবী বলে তোমরা রাত্রিতে কিয়াম করবে, মানে নামাজ পড়বে, আর সুমু নাহারা দিনের বেলা তোমরা রোজা রাখবে। সুবহানাল্লাহ বলেন না?
রাত্রিরে কি করবে বলে নামাজ, আর দিনে রোজা। হুকুমটা কার? হুকুমটা নবী পাক, আল্লাহ পাক। তো বটে কারণ নবী পাক আল্লাহ তাআলা কিছু বলেন, ওমায়ানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার আল্লাহ বলে আমার হাবিব নিজের থেকে কিছু বলে না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলে। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী বলতেন শাবানে রাতে তোমরা কিয়াম করো, নামাজ পড়ো, আর দিনে রোজা রাখো। এখন কে ভিডিও দিয়ে দিল সবে বারাতে না আছে নামাজ, না আছে রোজা। তাহলে বলেন আমাদের টিটকিরি দিল না নবীর হাদিস শরীফকে ইনকার করে? যাত্রার ভিডিও দেখবেন না, ফেসবুকে আর ইউটিউবে অনেক কিছু পাবেন, সব ভিডিও দেখতে হয় না, সব ভিডিও দেখা লাগে। কে কোথা খাতে কোন ভিডিও আমি দেখবো কেন? ঠিক না? সুন্দর ভাজিয়ে ভাজিয়ে বললেই দেখতে হয় না, ভাজিয়ে ভাজিয়ে বললে দেখতে হয়। তার ভিডিও ফোনে জায়গা দেন কেন? না না না, দেখবো না। আমি যেই রাস্তা, যেই পথ মত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলে, আমি আমার নীতিতে মজবুত। কথা বন্যা ঠিক বলছি। কে কোথা খালে কে অত সময় আমার নাই, তো অত দেখতে আমি সাধারণ মানুষ বাবা, অত ভেদভাব বুঝি না। যেভাবে আমার দাদা হুজুর শিখিয়ে দিয়ে, মা হুজুর শিখিয়েছে, হুজুর কেবল যেভাবে আমাদের শিখিয়েছে, আলহামদুলিল্লাহ আমরা ওইভাবেই চলবো। বন্যা ঠিক বললাম, এই নীতি ঠিক করে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফি হালি গুরুবি শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফির ফাআগফির আলা মুস্তারজিক ফাআরযুকা আলা মুফতালা ইয়াওয়াফিয়া আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। আমাদের নবী বলে যে আল্লাহ পাক, নিশ্চয় আল্লাহ পাক এই শাবান মাসের 15 তারিখের রাতে তামার রহমত চাইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমানে করে দেয়। মানে তার দয়াটা বান্দাদের কাছে করে দেয়। জোরে বলে, জোরে বলা গেল না? তার রহমত বান্দাদের কাছে করে ফায়াকুলু, আল্লাহ পাক ভালোবেসে আমাদের করে বলে, কি বলে? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির। তোমাদের মধ্যে কেউ কি তওবাকারী আছে? তওবা ইস্তিগফার, আমি আল্লাহ আমাকে তওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের maaf করে দেব। তারপরে আলা 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 মুস্তারজিক ফাআরযুকা, তোমাদের মধ্যে কেউ কি রিজিক চাহনে वाला আছে? রিজিক আমি আল্লাহ আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দেব। জোরে বলো আলা মুফতালা ইয়াওয়াফি, তোমাদের মধ্যে কেউ বিমারগ্রস্ত আছো, আমাকে বলো, আমি আল্লাহ তোমাদের শিফা দেব। জোরে বলবেন না? আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, তুলুহা পর্যন্ত আল্লাহ পাক দয়াময় দয়া করে বান্দা বান্দীদের করে আল্লাহ পাক নিজের রহমতের দিকে আল্লাহ পাক ডাকতে থাকেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনি বলতে শবে বারাত, মানে শবে বারাত ওই লাইলাতুল বারাত বা লাইলাতুল নিসফিল শাবান, শাবান মাসের 15 তারিখের রাতের কোনো গুরুত্ব নাই। নবী বলেন গুরুত্ব, আপনি বলছেন নাই। আর একটা হাদিস শরীফ এসেছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আমার নবী ছিলেন, রাতে উঠে দেখছেন নবী খুঁজছে, খুঁজে খুঁজে দেখলেন আমাদের নবী সরকার তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বাকির, জান্নাতুল বাকি, নবী পাক দোয়া করছেন আর আসমানের দিকে তাকিয়ে নবী আছে। আমাদের নবী মাকে বললেন, ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতুল নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরুল আকসার মিন আদাদি শাহরি গানামি কলব। আমার নবী বলে আল্লাহ পাক, আল্লাহ পাক ইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লাইলাতুল নিসফি, আল্লাহ পাক নাজিল হয়। এখানে আল্লাহ নাজিল মানে আল্লাহ পাকের রহমতটা আল্লাহ পাক বান্দাদের কাছে করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক তানার দয়া বান্দাদের নিকটবর্তী করে আল্লাহ পাক maaf করতে থাকেন। কত? নবী বলে বান কলব তেরে, তাদের পশু গায়ের এই যে লোম, তার চাইতে বেশি বান্দা বান্দিকে আল্লাহ পাক ওই রাত্রিরে ভালোবেসে আল্লাহ maaf করে দেন। জোরে বলবেন না? আরেকটা riwayat আছে, ওই কিতাবে এসেছে, আমার নবী পাকের সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর হাদিসটা এসেছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালু ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু জামিল খালকি ইল্লা লিমুশরিকিন আও মুশাহহিন। আল্লাহ পাক এই রাতে তানা বান্দা বান্দীদের করে ক্ষমা করতে থাকে, maaf করতে থাকে। দুই ধরনের লোককে আল্লাহ maaf করে। এক নম্বর শিরককারী,
যে আল্লাহর সাথে অন্যকে শিরক করে আল্লাহ পাক তাকে maaf করে। 2 নম্বর বিদ্বেষ পোষণকারী অশান্তিকারীকে আল্লাহ এই রাতে maaf করে না। বাকি আল্লাহ পাক শাবান মাসের 15 তারিখে রাতে সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ পাক ভালোবেসে আল্লাহ maaf করে দেন। জোরে বলতে পারেন না? সেই রহমতের রাত কদিন পরে কোথা থেকে ভিডিও চলে এলো, শবে বারাতে রাতে ইবাদত করা বেদাত। কীর্তি দেখেছো? নাউজুবিল্লাহ বলে। খবরদার যাত্রার ভিডিও দেখবেন না। নীতি ঠিক করে, নীতির উপর মজবুত। যারা মেনেছে তাদের থেকে শিক্ষা নিয়ামত পেয়েছে, তাদের থেকে আল্লাহ নিয়ামত পেয়েছিলেন, মাকাম পেয়েছে আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক বালকান দেশে রাজা করেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর কি জোরে বলা গেল না? বাদশাহ ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ এত আলা মাকাম তিনি পেয়ে গেলেন, এত আলা দরজা। ওনার বাড়ি, ওনার ঘরটা, ওনার কাজের লোক সাফ করতে গিয়ে কেউ না পেয়ে ওই বাড়ির বিছানায় বসে আরামদায়ক দেখে একটু লম্বা হয়েছে, ওর মধ্যে বাচ্চা ঘরে ঢুকে দেখছে কাজের লোক বিছানায় শুয়ে। বেতের বাড়ি মারছে, যত মারছে ওই কাজের লোক তত হাসে। তোকে এত মারি তুই হাসিস? লাগে না? হুজুর লাগে। তাহলে হাসিস? আমি চিন্তা করছি যে এই বেডে শোয়া, এই এখানে শোয়াটা এতটাই আরামদায়ক যে এইখানে শুলাম বলে আমাকে এত মার খেতে হলো। আমি চিন্তা করি সারা জীবন তো আপনি এতেই শুয়ে আছেন, আমি অল্প একটুখানি শোয়ার জন্য যদি আমাকে এত বেতার ঘা খেতে হয়, আমি চিন্তা করি সারা জীবন আপনি এতেই কাটিয়েছেন। আপনার জন্য আল্লাহর দরবারে কত জমা আছে। হুজুরের চেহারার মধ্যে একটা রঙের পরিবর্তন এসে গেল। রাজার রাজকীয় ড্রেস জামাটা খুলে রেখে দিয়ে একটা হুজুর ছেঁড়া ফাটা জামা পরে দিলেন, মানে আল্লাহর ভয় ঢুকে গেছে। সুবহানাল্লাহ বললেন না? ছেঁড়া ফাটা জামা পরে হুজুর ঘুরে ঘুরে বেড়াতে, আর লোহার ছুঁচি নিয়ে ওই ছেঁড়া জামা নিজেই নিজে সেলাই করতেন। বলো সুবহানাল্লাহ। সমুদ্র ধারে বসে বসে লোহার ছুঁচ দিয়ে নিজের জামা নিজে সেলাই করে। সেই দেশের বাদশার কাছে খবর, বালকান দেশের রাজা বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আপনার দেশের সমুদ্রের কিনারায় বসে বসে নিজের জামা সেলাই করছে। তিনি ঘোড়া পিঠে করে এসে ডাকছে, বালকান দেশের রাজা ইব্রাহিম বিন আদহাম। হুজুর তাকিয়ে হাসছেন আর বলছেন, আর আমাকে বাদশা বলে ডেকো না, ও জীবন পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। বালকান দেশের রাজা, এই ফকিরের মধ্যে কি আছে? দরবেশি ভালোই রাজা ছিল, এর মধ্যে কি আছে? আল্লাহ পাকের ওলি ও জওয়ান হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বালকান দেশের রাজা নিজের লোহা ছুঁচকানা সমুদ্রের মধ্যে ফেলে দিয়ে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেন। হুজুর আমার জানিয়ে আমি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার ছুঁচটাকে আপনি একটু খোঁজে দিন। ও জওয়ান ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, সে দেশে বাদশা জানিয়ে দেন, সে দেশে বাদশা শুনিয়ে দেন। ও বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি সমুদ্রের ছুঁচ মেললে কি পাওয়া যায়? সমুদ্রের ছুঁচ মেললে কি পাওয়া যায়? আল্লাহর নবী হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ জানিয়ে দেন, হুজুর আমার বলে দেন, ও সমুদ্রের মাঝে আমি ইব্রাহিম আমার ছুঁচ করা সমুদ্র পানিতে পড়ে গিয়েছে, তোমরা কি আমাকে সাহায্য করবে? তোমরা কি আল্লাহ পাকের হুকুমে আমাকে খুঁজে দেবে? বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার মাস প্রত্যেকের মুখে একটা করে লোহার ছুঁচ নিয়ে মুখটাকে উঁচু করে রেখেছে। চলে বলুন সুবহান, আরেকটা চলে বলুন সুবহান। আল্লাহর নবী হযরত বাদশা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার নিচ্ছেন না, হুজুর আমার নিচ্ছেন না, হুজুর আমার খোদে আমি তো লোহার ছুঁচ ফেলেছি, সোনা ছুঁচ তো আমি ফেলি না, সোনা তো আমার না, আমার লোহারটা কই, আমার লোহারটা কই। ও জওয়ান আল্লাহর নবী হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নিজের লোহারখানা খুঁজে নিয়ে বাকিগুলোকে ফেরত দিয়ে দিলেন। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। আমি তো লোহার ফেলেছি, সোনার না। মাছ তো মুখে করে তুলেছে সোনা, ওগুলি তো আমার না। আমি ফেলেছি লোহা, সোনা না। মাছ মুখে করে তুলেছে সোনা, ওগুলি তো আমার না।
সোনার চুড়ি আমি দেবো। খুঁজে খুঁজে নিজের লোহারটা নিয়ে বাকিগুলো বলছে ওগুলো আমার মা। জোরে বলবেন না? আল্লাহর হুকুম, হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে একটা করে ছুঁচ নিয়ে মুখটা ঠেলে রেখেছেন। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ পাক এত মাকাম, এত দরজা, এত ইজ্জত আল্লাহ পাক এমনি দেন নাই। 14 বছর ধরে আল্লাহ পাকের কাবা শরীফে গেছিলেন, কদম ফেলেছে, 2 রাকাত নফল নামাজ, আবার কদম রেখেছে, আবার 2 রাকাত। 14 বছর লেগেছে আল্লাহ পাকের কাবাতে। প্রত্যেক কদমে 2 রাকাত করে নামাজ পড়তে পড়তে কাবা শরীফে গেছিলেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? এমনি দরজা তো আল্লাহ হয়নি। তানাদের আল্লাহ আল্লাহ রাসূলের কতটা ভালোবাসা, তানাদের মধ্যে কতটা প্রেম। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ, মালিক বিন দিনার নৌকায় উঠেছে, মাঝি বলে টাকা দাও, বুঝি বলছেন না, আমি ফকিরি মানুষ, আমি বাবা না। ওনাকে না হাত পায়ে বেঁধে বলে টাকা না দিলে পানিতে ফেলে দেবো। টাকা না দিলে আল্লাহ পাকের হুকুম, গোটা নৌকার চতুর্দিকে হাজার হাজার মাছ, প্রত্যেকের মুখে দিনার নিয়ে মুখটা ঠেলে রেখেছে। জোরে বলে, আর জোরে বলা গেল না? মানে একটা মাছের মুখ থেকে দিনার নিয়ে ঋণটা পরিশোধ করে যেবার হুজুরে মাফ করে দেন। আপনি যে আল্লাহর ওলি চিনতে পারেন। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ বিসমিল্লাহ বলে পানিতে পা দিয়েছিলেন, আল্লাহ পাকের হুকুম উনি হাঁটা শুরু করে দিলেন। জোরে বলো, এমনি এই মাকাম পায়নি। কই সেই আমল, সেই ইবাদত কই আমাদের? খালি মসজিদে ঢুকলে মনে হয় বার হবে একটু। হ্যাঁ হ্যাঁ, তারাবির নামাজ যদি ইমাম একটু ধরে ধরে পড়েছে, খবর আছে, খালি বার হয় সিঁড়িতে। এত কারিয়ানা করে পড়তে হবে না। ওদের মসজিদে 15 দিনে খতম, তাতে 1 ঘন্টা 15 মিনিটে শেষ হয়ে গেল। আর আমাদের 27 খতম, কোথা 1.5 ঘন্টার উপরে লাগিয়ে দিচ্ছে। অত না, তুমি চালাও রাজধানী। কিছু কিছু মসজিদে তো রাজধানী ফেলে বুলেট ট্রেন চলছে। এই তো পদে মাসে দাঁড়াবি তো আলহামদুলিল্লাহ। কথা বলে না, আছে না? নাই লা ইয়ালামুন আল্লাহু আকবার হবে না নামাজ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ সুন্দর করে, স্পষ্ট করে, সুন্দর করে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। জোরে বলো, কি হচ্ছে করি? কে নামাজ পড়তে আপনাকে বলতো? ফাজলামি করছেন? আল্লাহ পাকের সাথে ফাজলামি করেন আপনি? এগুলো নামাজ হচ্ছে, এগুলো ফাজলামি করছে। এগুলো নামাজ, এগুলো হলো ফাজলামি। খেলা দেখতে গেছেন, 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখবেন, পায়ে যন্ত্রণা হয় না তো? ফুটবল খেলা দেখতে গেলে কে তোমার জন্য ওই স্পেশাল চেয়ার রেখেছে? দাঁড়িয়ে লোক দেখতে পায় না, এত লোকের ভিড় হয়েছে। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলে কোনো যন্ত্রণা। ও বাড়ি ফিরে আসো, আজকে খেলা কালো কালো নাইজেরিয়ার ইন্ডিয়াতে কি শট রে, গোলকির বাটটা কাঁপিয়ে ফেলল। একটা শট আমার কানের পাশ দিয়ে গেল, এখনো কানে গেলে বোবো আওয়াজ করছে। বলছে 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখে যে কষ্ট হয় না, 1.5 ঘন্টা নামাজ, তারাবির নামাজ পড়তে গেলে আমাদের সাথে পায়ে যন্ত্রণা হয়। এত বাতের রোগী কোথা থেকে গ্রামে এলো? কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এগুলো আপনারা রাগ করে নিচ্ছেন, কষ্ট হলো। ইবাদত করলে আর কি করতে না, সুন্দর করে নামাজের মধ্যে একটা ভালোবাসা, প্রেম তৈরি করে। আমি যে আল্লাহর ইবাদত করি, পড়েন আর ভাবেন আল্লাহ ফিরিয়ে দিও নি, আল্লাহ আল্লাহ নামাজটা ফিরিয়ে দিও নি, আল্লাহ আল্লাহ নামাজটা ফিরিয়ে দিও নি, আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও আল্লাহ আমি যে জাহান্নামে হয়ে যাব। আল্লাহ তুমি যদি আমার নামাজ ইবাদত কবুল না করো, আমি যে জাহান্নামে হয়ে যাব। আল্লাহ কবুল করে নাও। এই ভালোবাসায় প্রেমলে নামাজের নিয়ত করেন, আল্লাহ পাক খুশি হয়ে কবুল করে দেবে। আপনি নিয়ত বাঁধছেন, তাড়াতাড়ি শেষ করতে পারলে বাঁচি। একটা যুগশ্রেষ্ঠ ওলি ছিলেন, একটা যুগশ্রেষ্ঠ ওলি, আল্লাহ নেক বান্দা, হাদিসের বড় ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ। উলামা হযরত জানারা আছেন, জানেন আব্দুল্লাহ ইবনে মুবারক হাদিসের বড় পণ্ডিত, এত আলা মাকাম পেয়েছিলেন। একটা মেয়েকে ভালোবাসতেন, ওই মেয়েটার বাড়ির কাছে একটা মসজিদ, ওই মসজিদে ঈশার নামাজ পড়ে সারা রাত ওই মেয়েটার বাড়ির নিচে দাঁড়িয়ে গল্প করে বাড়ি ফিরতেন ফজরের আগে। বাদশা আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, হাদিসের বড় ইমাম।
একদিন ইমাম সাহেব তিলাওয়াতটা একটু লম্বা করেছে, নামাজের নিয়ত বেঁধে বলে তো আজকে হয়তো দেখা হলো না, আজকে আর দেখা হলো না। ওই মন তো ওইদিকে, নামাজ শেষ হলেই ছুটছে, ছুটে হাঁপিয়ে গিয়ে দেখছে বাড়ির নিচে ওদের বাড়িতে মেহমান এসেছে, দাঁড়িয়ে আছে, কোনো কষ্ট নাই, দাঁড়িয়ে আছে, বলছে আজকে হয়তো দেখা হলো না, এত ভিড় বার হবে কি, কোনো ক্লান্ত নেই। অনেকক্ষণ কেটে গেল, মেয়েটা একবার এসে খালি বললেন আজকে বাড়িতে মেহমান, আজকে আর কথা হবে না বলে চলে গেল। ওতে উনি খুশি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ ওতেই খুশি, হেঁটে 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 আসে, এর আওয়াজ কানে আসছে, দুনিয়ার মহিলার জন্য তুমি এতক্ষণ দাঁড়াতে পারো, কোনো কষ্ট নাই। যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলে সে আল্লাহর ইবাদত করতে তোমার কষ্ট হয়, এই যে আওয়াজ ওনার অন্তরে ধাক্কা দিয়ে দিল। সুবহানাল্লাহ বললেন। তারপরে কম বেশি উনি 60 বছর হায়াত পেয়েছিলেন। এই 60 বছর ফরজ নামাজ তো অনেক আলা, তাহাজ্জুদের নামাজটা কোনোদিন বাদ দেয়নি। যদি বলবেন না সুবহানাল্লাহ, তখন আল্লাহকে রাজি করেছে কে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, যিনি মাঝে মাঝে গিয়ে চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার দরবারে গিয়ে বসে, ওনার সান্নিধ্যে, ওনার বৈঠকে বসে ওনার জবান থেকে নবী পাকের হাদিস শরীফ শুনতেন। যদি বলো ইমামে মালিক রাহমাতুল্লাহ, চার ইমামের এক ইমাম, উনি বড় নববী শরীফে হাদিসের দর্সে মজলিস করতেন, হাদিসের দর্স দিতেন, সবক দিতেন, হাজার হাজার আলেম এসে বসে থাকতেন। এত আলা মাকাম আল্লাহ বিহি ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন মদিনা শরীফে জুতো পরেন, খালি পায়ে হাঁটতেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জমিন আমার নবী নূরের কদমে হেঁটে, ওই জমিনে জুতো পরে হাঁটো, আহা না না, এই জমিনে জুতো পরে পা ফেটে রক্ত ঝরতো, রস ঝরতো, তারপর মদিনা শরীফে খালি পায়ে হেঁটে হেঁটে ঘুরতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা ইমাম মালিক রাহমাতুল্লাহ। উনি হাদিসের তালকিতে বলা ছিল, কেউ যদি ডাকে জিজ্ঞাসা করবে কেন ডাকছে, যদি বলতো ফিকর মাসলা, উনি বার হয় মাসলা শুনিয়ে চলে যেতেন। যদি বলতো হাদিস, নবী পাকের হাদিস শরীফ, উনি হুকুম করতেন নববী শরীফে বসতে বলেন। উনি এই খবরটা পেলে আগে গিয়ে গোসল করতেন। সুবহানাল্লাহ। সুন্দর জামা পরতেন, সুন্দর বিছানা করে খুশবু মেখে এবার এসে বসে নবী পাকের হাদিস শরীফের দর্স দিতেন। জোরে বলবেন না? হুজুর আবার হাদিস শরীফের দর্স শুরু করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপদাদেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মানা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা ভালোবেসে দেয়, আল্লাহ আল্লাহ রাসূলকে কারা মেনে নেয়। রাত 12টা পর্যন্ত তাসের আড্ডায় বসাটা মানা না, লটারির আড্ডায় বসাটা মানা না, জোয়ার আড্ডায় বসাটা মানা না। ও যুবকেরা, মদের আড্ডায় যাওয়াটা মানা না। নিজেকে প্রশ্ন করেন, কবে ভালো হবে, কবে পরিবর্তন হবে, এটা নিজেকে জিজ্ঞাসা করেন, এটা নিজের মনকে প্রশ্ন করেন। যে কোনো জীবন করেন, জান্নাত ছাড়া আর কোনো জায়গা নাই, জান্নাত ছাড়া কোনো জায়গা নাই। যে অন্য জীবন করেন, আযাব গজব জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই। ও যুবক, আল্লাহ বলে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের এক ইমাম মদিনার মসজিদে নববী শরীফে বসে গিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্সটা শুরু করে দিলেন, হাদিসের সবক শুরু করে দিলেন। হুজুর আমার হাদিস শরীফ পড়াতে লাগলেন। আল্লাহ নবী হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছেতে বসে গেলেন, সামনে বসে গেলেন। ও যুবক, আল্লাহ নবী চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রংটা পাল্টে গেল, মুখের কালার বদলে গেল, শরীরের রংটা পাল্টে গেল, মুখের মাধুর্য কমলো না, মুখের মিষ্টিতা কমে না। আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করে না, আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করে না। ও যুবক, আবার চেহারার রং পাল্টে গেল, আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করে না, হাদিস শরীফের দর্শন দিয়ে যায়, হাদিস শরীফ পড়িয়ে যায়। ও যুবক, হাদিসের মজলিস শেষ হয়ে গেল, সবাই উঠে উঠে চলে যায়। আল্লাহ নবী হযরত ইমাম
আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে দাঁড়িয়ে গেলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী ও হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, আমি আপনাকে দেখেছি হুজুর, আমি আপনাকে দেখেছি হুজুর, আপনি যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে দরস দিচ্ছিলেন, চেহারার রং পাল্টে গেল, মুখের কালার বদলে গেল। আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করলো, আল্লাহর নবী হাদিস শরীফে দরসটা ছাড়লেন না। আমি আপনাকে দেখেছি হুজুর, আপনার চেহারার রং কালা 16 বার পাল্টে গেল, 16 বার বদলে গেল। আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করলো না। কেন হুজুর, কেন কেন হুজুর, কেন? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূলের মানা কাকে বলে, আল্লাহ আল্লাহ রাসূল কি কানা মেনেছে? ও যুবকেরা, আল্লাহর নবী চার ইমামের এক ইমাম, চার ইমামের এক ইমাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার শরীয়ত দিয়ে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন আল্লাহর নবী হাদিস শরীফে দরস দিচ্ছিলাম, হাদিস শরীফে সবক দিচ্ছিলাম, এটা পিছে আমাকে দংশন করছিল, এটা পিছে আমাকে কামড় দিচ্ছিল। এত জ্বালা সহ্য করতে পারি না, চেহারা রংটা পাল্টে গেল, মুখের কালারটা বদলে গেল, এত জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করে না। আমি জানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ বন্ধ করে দিই, আল্লাহর নবী হাদিস শরীফের সঙ্গে বিয়াদবি হয়ে যাবে। ও আব্দুল্লাহ ইবনে মুবারক 16 বার বিচের কামড় সহ্য করেছে, আল্লাহর নবী হাদিস শরীফ বন্ধ করে না। জোরে বলুন সুবহান সুবহান। 16 বার আমাকে বিচে কামড়াতে, 16 বার। এই 16 বার বিচের কামড়ে জ্বলন কষ্ট আমি সহ্য করে, এত জ্বলন আমার গোটা শরীরের রংটা পাল্টে গেছে। এত জ্বলন আমার গোটা জিসিমের কালার বদলে গেছে। নবী পাকের হাদিস শরীফ বন্ধ করছে না কেন? আমি যদি হাদিস শরীফ পড়াতে পড়াতে বন্ধ করে দিই, এটা যে বিয়াদবি হয়ে যাবে। বিচের কামড় সহ্য করব, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ আমি বন্ধ করতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো আদব, এটা হলো মানা, এটা হলো ভালোবাসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহর নবী জাবান দূরে চলে গেলেন, আল্লাহর নবী গারে হেরায় চলে গেলেন। যে গুহার মধ্যে সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর নবী জাবান দূরে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকতেলে পাথর ধরে ঝুলে 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 আল্লাহর নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আরেকটু জনে বলুন সুবহান। এটা আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলবেন না? এখানে যারা হাজী সাহেব আছেন বা উমরা করেছেন জানে, জাবালে নূর যে পাহাড়ের উপর হচ্ছে গারে হেরা, যেখানে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই পাহাড় মা আজ থেকে ১৫০০ বছর আগে পাথর ধরে ঝুলে 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 ওই পাহাড়ে উঠে আমার নবী পাককে খাবার আগিয়ে দিতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন আমার আল্লাহ, আমার মাকে সালাম পাঠিয়ে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে
আমাদের নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্ভের মধ্যে। ওনার থেকে নবী সব আওলাদ মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একটা মাত্র নবী না হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু একটা নবীর ছেলে, উনি অন্য মায়ের গর্ভে এসেছিলেন। ওই মায়ের নাম হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন আমার নবীর একটা আওলাদ, ওনার নাম ছিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক যখন ওনাকে ডেকে নিয়েছিলেন, কাফেররা আমার নবীকে টিটকিরি দিয়ে বলতো নবী নাকি নিবংশ। আস্তাগফিরুল্লাহ বললেন না নাউযুবিল্লাহ। আমাদের নবীকে কাফেররা বলে বলে বেড়াতো নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। মনে হয় এই নবীকে যে নিবংশ বলেছে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? যে নবী মুখকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে নবীকে ওয়াদুহা বলে খেতাব করেছেন। জোরে বলো। যে নবী পাক একটু চাদর জড়িয়েছেন, চাদর আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে কোরআন শরীফে কোথায় তোহা বলেছেন তো কোথায় ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির কোথায় ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা বলে খেতাব করেছে। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইজ্জত আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলকুল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলেছে ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমার নবীর সম্মান আরো আলা করে বলেছে ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত আরো শান আরো বাড়িয়ে আল্লাহ পাক বলেছিলেন ওয়া হাযাল বালাদিল আমিন ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে যে শহরে পাঠিয়েছি মক্কা শরীফে, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। নবী শহরের কসম আল্লাহ খেয়েছে। কত্তির ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই বালাদে মক্কা ওয়ালিল কসম। আল্লাহ আমার নবীর শহর মক্কার কসম আমার আল্লাহ পাক তিনিও খেয়ে নিয়েছেন। জোরে বলবেন না। সেই নবীকে কাফেররা নিবংশ বলেছে। মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? আহা এরা আমার নবীর শানই বুঝলো। সেই ধারা সেই উসুল চলে আসছে। আজও আমাদের সমাজে কিছু আছে এরা নবীর ইজ্জত বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। যদি বুঝতো নবীর শানে বিয়াদবি করতো না, যদি জানতো ইউটিউব আর ফেসবুকে ওই নবী পাকের বিরুদ্ধে নোংরা নোংরা শব্দগুলিকে শুনতে হতো না। ঠিক বলছি না ভুল বলছি? ইউটিউবে ফেসবুকে নবী পাকের সামনে বিয়াদবিমূলক আলোচনা আছে না? না। কে বলে দিল নবী পাক রাকাত? কে বলে দিল নবীরা ভিখারির বাচ্চা? আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বললেন না। এক একজন এক এক রকম শব্দ চয়ন আমার নবীর ব্যাপারে। আপনি নবীর ইজ্জত জানেন? আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে গার্ড দেওয়া লাগবে না। আপনাকে যে আপনার সাহাবারা গার্ড দিয়ে নিয়ে যায়, গার্ড দিতে হবে না। মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবীর সঙ্গে টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যান, পিছনে চলে যান, ডান দিকে যায়, বাঁ দিকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে যায়, ঘেঁষে ঘেঁষে যায়। ও যুবকেরা,
আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়ে হুজুর আমার শুনিয়ে দিয়ে ও সাহাবারা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কাছে আমার এসো না এত ঘেষে ঘেষে যেও না এত পাশে পাশে এসো না আমি নবী সামনে দিকে একটু আগিয়ে যাও পিছনে পিছিয়ে যাও ডান দিকে সরে যাও বাম দিকে সরে যাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিয়ে ও সাহাবারা ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি ফাইন্না হাযা মাকামুল মালায়েকাতি আমি নবী আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এ জবান আল্লাহ নবী তুই করে চলে গেলে আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে করে ঘিরে হেঁটে হেঁটে যেতে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান এত ঘেঁষে ঘেঁষে আসো আমি নবী আমার কাছে এত ঘেঁষে ঘেঁষে যেও না একটু দূরে দূরে যাও সামনে আগিয়ে যাও পিছনে পিছিয়ে যাও ডান দিকে দূরে যাও বাম দিকে সরে যাও জানো আমার এই কাছে জায়গাটা জানো ফাইন্না হাযা মাকামুল মালায়েকাত আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা জোরে বলো আমার নবীকে ফেরেশতারা ঘিরে নিয়ে যেতে জোরে বলবেন না সুবহানাল্লাহ এত মাকাম আল্লাহ পাক আমার নবীর আলা করেছে এত দরজা আল্লাহ আমাদের নবী বলেছেন কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে সুবহানাল্লাহ বলবেন না এরা আমার নবীর শানই বোঝে যদি নবীর আদব নবীর শান জানতো ফেসবুকে আমাদের করে বেয়াদবিমূলক শব্দ চয়ন ভিডিওগুলি দেখতে হতো না ঠিক না ভুল বলছে নবীর শানে যাররা পরিমাণ কেউ যদি বেয়াদবি করে সব আমল ধ্বংস হয়ে যাবে কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিয়েছে আনতাহবাতা আমালুকুম তোদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে ওয়া আনতুম লা তাশউরুন তোমরা কিছু বুঝতে পারবে না لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো ওইভাবে কথা বলো আমার নবীর সামনে তোমাদের কথাটা শব্দটা জোরে করো না কি হবে আমল ধ্বংস হয়ে যাবে বুঝতে পারবে না নবীর শানে যাররা পরিমাণ বেয়াদবি করলে তার আমল আল্লাহ ধ্বংস করে দেবে কত আমল আপনি করবেন কিসের আপনি আমলের অহংকার দেখাচ্ছেন আস্তাগফিরুল্লাহ ইবাদতের আবার অহংকার হয় ইবাদতকারীরা বিনয়ী হয় ইবাদতকারীরা বিনয়ী হয় ইবাদতকারীরা অহংকারী হয় অহংকার তো ইবলিসের একটা পরিচয় কথা ঠিক না ভুল বলছি হেমাগতি অহংকার ওটা একটা ইবলিসের পরিচয় ইবলিস অহংকার করেছিল ফেরেশতারা অহংকার করে না ইবলিস কি বলল না না আমি আদম আলাইহিস সালামকে সিজদা করব না হুকুমটা কার হুকুম হলো আল্লাহ উসজুদু লি আদম উসজুদু সাজাদা উসজুদু লি আদম আমার আদমকে সিজদা করো ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন কাফেরদের মধ্যে হয়ে গেল আল্লাহ এই হুকুমটা ইবলিস মানল না আল্লাহ হুকুম আমার আল্লাহ পাকের তো হুকুম আমার নবীকে ভালোবাসা সুবহানাল্লাহ বলে জোরে বলবেন না সুবহানাল্লাহ কাফেররা আমার নবীকে নিবংশ বলতো আমাদের নবীকে কাফেররা নিবংশ বলতো আল্লাহ পাকের দ্বারা পছন্দ হয় না কত কাফেররা নবীকে দেয় বেঈমান মুশরিক সাহাবারা কিন্তু আমার নবীকে জান দিয়েই ভালোবেসে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ হযরতে জুবায়ের ইবনে আওয়াম আমার নবীর নিজের ফুফাতো ভাই মাত্র 15 বছর বয়স
জানার হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালুর উপর শুইয়ে জানাকে প্রহার করেছিল। তারপরও বলছে মক্কা বেদিন বেঈমান মুশরিকেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা আমার মুজবে না। জোরে বল, একটা ভালোবাসায় বলা গেল না। মুসলমান হলেন সিদ্দিক আকবরের পরের দিনই গিয়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী জানার সামনে বলেছেন, জুবায়ের তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ারটা উঁচু করেছে। তোমার আগে কেউ তলোয়ার তুলতে পারে না। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একদিকে একা, একদিকে 1000, তারপরও উনি একা, আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিতেন। জোরে বলে সুবহানাল্লাহ বললেন, 1000-এর সাথে উনি একা লড়াই করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কম বেশি 14 হিজরি ওনার জামানায় মিশর ফতেহ হল, বাইতুল মুকাদ্দাস ফতেহ হয়ে গেল। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব নিয়ে গেলেন মিশরের বর্ডারে গিয়ে চিঠি লিখলেন ওমর ফারুককে, হুজুর এদের সৈন্য অনেক, যদি আরো কিছু পাঠাতেন। ফারুক আজম 4000 সৈন্য পাঠিয়েছে, আর চিঠিতে লিখলেন প্রত্যেক 1000-এর সাথে 1-1 করে পাঠিয়েছে। এই যে 4 জনকে পাঠিয়েছে, এই 1-1 জন একাই আরো 1000-এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। এই 4 জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। উনি ওই যুদ্ধে একা 1000-এর অধিক ব্যক্তির সাথে উনি একা লড়াই করে গেছেন। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 বিভাগে সাহাবা প্রকাশ্য কাফেরদের হুমকা দিয়ে কাবা শরীফ তওয়াফ করতে করতে তোদের সামনে বলছি, আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাব, তোদের যদি ক্ষমতা থাকে আমাদেরকে আটকে দেখাস। 3 জন, এই 3 জনের মধ্যে একজন সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এই 3টে সাহাবা কাফেরদের প্রকাশ্য বলে তোদের সামনে বলছি, আমরা হিজরত করে মদিনা শরীফে যাব, পারলে একটু আমাদের আটকে দেখাবে। সুবহানাল্লাহ বললেন, এত দবদবা আল্লাহ দিয়েছে। হুজুরের আওয়াজ শুনে গেল, ও যুবকেরা, হুজুর এখানে স্বপ্ন চলে গেল। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে। আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে হযরত জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার স্বপ্ন করতে পারলেন না, হুজুর আমার থাকতে না পেরে ও যুবক তলোয়ার বানার হাতে তুলে নিয়ে হুজুর আমার পার হয়ে গেলেন, হুজুর আমার পার হয়ে গেলেন, হুজুর আমার ভিড় টেনে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী পার দিয়ে নিয়ে আল্লাহ নবীকে গেলেন। ও বাবা সুবহান রাদিয়াল্লাহু তাআলা, এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, মুস্তাগিটা ক্ষমা করুন। আমি জুবায়ের কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দটা পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি জুবায়ের সহ্য করতে পারলাম না, সহ্য না করতে পেরে আপনার জন্য পার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, ও বাবা সুবহান, তুমি বলে ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী, জোরে বলুন সুবহান, আর একটু বলুন সুবহান। তোমার আগে তলোয়ার কেউ তুলতে পারে না, তুমি হচ্ছ প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছে, ওটা হলো জুবায়ের ইবনুল আওয়াম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ রাসূল জানাকে বলেছিলেন, জুবায়ের তুমি যেমন সেজেছো ঠিক তোমার মতন সেজে আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। তোমার মতন সেজে ফেরেশতা এসেছে। জোরে বলবেন না, একটা দুটো না, কম বেশি 5000। জুবায়ের তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায়, তোমার ভঙ্গিমায় আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নাজিল হয়েছে। জোরে বলবেন না, একটা দুটো নয়, কম বেশি 5000। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধ চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 354 জন সাহাবা, মাত্র 2টি ঘোড়া, একটা ঘোড়া বিনে
হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত পাগড়ি মাথায় নিয়ে যুদ্ধ করা করে যায়, যুদ্ধ করা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা হযরত পাগড়ি পরছো বাবা, হযরত পাগড়ি পরছো বাবা। আল্লাহ পাকে তোমার এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। ও বাবা জুবাইর বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত ফেরেশতা পাঠিয়ে দেয়, সবার মাথায় হলদে পাগড়ি পরেছে। ও বাবা জুবাইর, ও বাবা জুবাইর, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়েছে। জনে বলুন সুবহান, আর বলুন সুবহান। বদরের যুদ্ধে মাত্র দুটি ঘোড়া ছিল, একটা ঘোড়ায় উনি চেপেছে, হলদে পাগড়ি পরে যুদ্ধ করে যাচ্ছে। আমাদের নবী বলেন, তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছেন সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায় আল্লাহ দুনিয়ায় ফেরেশতা পাঠিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করা তার নাম মানা। মানবে অন্তর দিয়ে মানে, দাবি তো অনেকে করে। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসবেন, বাসার মতন বাসেন, যারা বেসেছেন তাদের থেকে শিক্ষা না। নবীর ভালোবাসা, নবীর প্রেম কাকে বলে? নবীর ভালোবাসা নবী পাকের সাহাবারা করেছে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এত ভালোবেসেছেন সাহাবারা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী ভালোবাসা সাহাবী হযরত নবী পাকের মুহাব্বতের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের কিতাবে এসেছে, উনি আর আবু বকর সিদ্দিক যখন হেঁটে হেঁটে যান, আবু দাহদা হুজুরের হাঁটাটা সিদ্দিক আকবর একটু আগে হয়ে গেছে। নবী পাক তামবি করে বলে, তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? আল্লাহ পাক সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ পাক আর কাউকে বানান নাই। যারা বলবে না সুবহানাল্লাহ। তুমি যার আগে হেঁটে হেঁটে যাও, আল্লাহ পাক সমস্ত নবীদের পর আল্লাহ পাক উনাকে ইজ্জত দিয়েছে। জোরে বলো। হাদিস শরীফের কিতাব এসেছে, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে আর সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে riwayat সিদ্দিক আকবর একটা মাকাম এসেছে, তিরমিজি শরীফ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে তিরমিজি শরীফে একটা riwayat এসেছে, আমাদের নবী বলে, লা ইয়ামগি লিকাওমিন ফিক আবু বকরিন আয়াউমহু গায়রু। নবী বলে, কোন দল কোন কারোর জন্য উচিত হবে না যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। আমার নবী বলে, যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্বটা আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলো। যিনি আমার নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছিলেন। দ্বিতীয় আর কোন সাহাবার নাম আপনি দেখাতে পারবেন না, একটাই নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। উনি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা হেঁটে হেঁটে, কে আবু দাহদা? এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসায় যিনি নিজের সম্পত্তিগুলোকে বিলীন করে দিয়েছিলেন। জানা মদিনা শরীফে একটা খাজুরের বাগান ছিল, বড় দামি। যে বাগানটা 600টা খালি খাজুরের গাছ ছিল। মদিনা শরীফে সবথেকে উন্নত মানের খাজুর হতো ওনার বাগানে। আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া খুব মূল্যবান। নবী পাক যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, একটা মিষ্টি পানির কুয়া ছিল বীরে রোমা। বীরে রোমা যেটাকে বলা হয় বীরে উসমান। বীরে উসমান রাদিয়াল্লাহু তাআলা।
এই কুয়াটা ছিল ইহুদির কবজায়। সাহাবারা পানি নিতে গেলে দিত না, ফিরিয়ে দিত। অনেক সময় পানি দিল, টাকা দিত। সাহাবারা নবী পাকের দরবারে বিচার দিনে হুজুর একটু ব্যবস্থা করে দেন। নবী পাক নবাবী শরীফে বলে, কেউ আছো বীরের রুমাটা কিনে আজাদ করে দেবে। যে বীরের রুমা কিনবে আমি নবী বলে দিলাম, সেজন্য নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেললো। আমার নবী মাঝে মাঝে বলতেন, আমার একটাই সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় দুনিয়া থেকে তিনবার আল্লাহ জান্নাত কিনেছে, ওটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানার সামনে বলেছেন, ওসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের জান্নাতের বন্ধু তুমি আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আলা মাকাম দিয়েছে, বীরে রুমাটা উনি কিনে আজাদ করেছে। হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফে একটা মূল্যবান খাজুরের বাগান, 600টা খালি খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। নবী পাকের একজন এতিম গরীব সাহাবী, যাদের একটা ছোট্ট পারা খাজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেছিল। ওনার নাম ছিল আবু লুবাবা, আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয় হযরত আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দেন। কোন কোন বর্ণনা এসেছে ওই গাছের খাজুর ওই নবী পাকের এতিম সাহাবীর বাগানে পড়লে বাচ্চারা তুলে তুলে খেলে, ওই বাগানের পক্ষ থেকে এসে মুখে আঙুল ভরে খাজুর বার করে নিয়েছে। নবী পাকের এতিম সাহাবী বললেন, গাছটা দিয়ে দেন। উনি বললেন, হবে না, কিছু টাকা হলো না, আমি গরিব মানুষ, যদি গাছটা আমাকে দিতেন আমার বাগানটা সুন্দর করতাম। উনি বললেন, হবে না। মনের দুঃখ, মনের কষ্ট সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একটু বলেন, হুজুর একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ডাকো আমার আবু লুবাবাকে। ডাকা হলো, নবী বলেন, এই আবু লুবাবা, ওই গাছটা আমার এতিম সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়া দিয়ে মাফ চাই। হুজুর আমি দেব না, কিছু টাকা হলো না, হুজুর আমি দেব না। নবী পাক কিছুক্ষণ পরে বলেন, তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর গাছ পাবে। সুবহানাল্লাহ বললেন না। তারপরে উনি বলছেন, হুজুর আমি দেব না। কিতাব এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহ পাকের জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছে ছিমো টপকাতে এত সময় লাগবে। উনি বললেন, হুজুর আমি দেব না। নবী পাকের দরবার থেকে উঠে গেলেন। ওই দরবারে ছিলেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি যদি ওই গাছটা কিনে দিই, আল্লাহর জান্নাতে ফলওয়ালা খাজুর গাছটা আমি পাবো। হুজুর নবী হেসে বলে, এই আবু দাহদা, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমার বার হয়ে গেলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন, হযরত আবু লুবাবার সামনে গেলেন। হে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমায় বিক্রি করবেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শরীরে দিন। হে আবু দাহদা, ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তো আমি বিক্রি করব না, হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শরীরে দিয়ে। এই আবু লুবাবা, আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, এই খাজুরের বাগানের মধ্যে 600 খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও জওয়াকে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, হে আবু দাহদা, সত্যি কি আপনি দিয়ে দেবেন? সত্যি কি আপনি দিয়ে দেবেন? আমি আবু দাহদা সত্যি দিয়ে দেব, ওই গাছটা আমায় বিক্রি করে দাও। ও জওয়াকে গোটা বাগানখানা দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দে। আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জওয়াকে আল্লাহ নবী সালামে জবাব করে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী
নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি দাদা আল্লাহ পাকে জান্নাতে ওই খেজুর গাছটা কি পাবো গো আপনার তিন সাহাবীকে খেজুর গাছটা দিয়েছি গো আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা দাদা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খেজুরের বাগান ছিল যে খেজুরের বাগানের মধ্যে 600 খেজুরের গাছ ছিল একটা মিষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল গোটা বাগান খানা দিয়ে দিয়েছি আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী শরীরে দিয়ে ও নবী দাদা আল্লাহ পাকে জান্নাতে আর একটা খেজুর গাছ নয় আর একটা খেজুর গাছ নয় আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কাম মিন ইসকিরদাইন লিআবি তাদাই ফিল জান্নাহ কাম মিন ইসকিরদাইন লিআবি তাদাই ফিল জান্নাহ ও বাবা বিদাদা আল্লাহ পাকে জান্নাতে তোমার জন্য খেজুরের বাগানের বাগান খেজুরের বাগানের বাগান খেজুরের বাগানের বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান একটা গাছ তুমি কিনেছো 600টা গাছের বিনিময়ে আবে দাদা জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না আমি নবী দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খেজুরের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়া থেকে দেখতে পাচ্ছি যদি বলে গাছ কটা কিনলো দিল কটা 600টা গাছের বিনিময়ে একটা গাছ 600টা গাছের বিনিময়ে শুধু গাছ না একটা মিষ্টি পানির আবার কুয়া আবার একটা বড় বাড়ি গতকাল মসজিদে শুক্রবার আপনাদের এলাকায় মসজিদে জুমার দিন বাক্স ঘরের সামনে কথা বলে না এটা হ্যাঁ গো দেন কিছু একটা বলতে চাইছে বলে আপনাদের মসজিদে জুমায় সামনে বাক্স ঘরে ঘরে বাক্স ঘরে ঘরে এখানে অনেক মসজিদ কমিটি আছে মসজিদ এই তো মসজিদ মাদ্রাসা পাশে মসজিদ ও সামনে আসছে সামনে মসজিদ এই মাদ্রাসা এই মাদ্রাসা কমিটিতে জিজ্ঞাসা করে জুমার টাকাগুলো যখন এক জায়গায় জড়ো করে গুছোই ওর মধ্যে 2-5টা 7টা ছেঁড়া নোট বার হয় কথা বলে না সত্য না মিথ্যা বলেছি যদি বলে মিথ্যা বলেছি বলেন কে উঠে আমি সবার সামনে কান্দন আমি অন্যায় স্বীকার করে নিতে যদি বলেন সত্য যে দিয়েছেন তওবা করে একটু লজ্জাও লাগলো যেই ছিনা টাকাটা সমাজের মুসাফির নাই না ওই ছিনা টাকাটা মানি ব্যাগে সাইড পকেটে ঢুকিয়ে রেখেতে শুক্রবারে মসজিদে বাক্স দেবে আহা পারলেন বলেন ঠিক বলছে না ভুল বলছে যদি নাই দিল সমাজের মসজিদগুলোতে ছেঁড়া নোটগুলি আসলো কোথা থেকে বলেন ঠিক বলছে না ভুল বলছে বলেন সমাজে মুসাফির তো ছিনা নোট নেবে না কেউ নিল না চাওয়ালা নেবে না খাবারের দোকান নাই না বাসে ট্রেনে কেউ নাই মুসাফিরও না চাচা কি দিলে গো ছেঁড়া দিলে ভালো পানা দাও গরিব মানুষ ছেঁড়া দিলে পাল্টে দাও না নোটটা চাচা ওটাকে রেখে দিয়েছে কেউ যখন নিল না তাহলে মসজিদের বাক্স তো আছে জুমা দেবো কি ঈমান আমাদের তৈরি হয়েছে কাকে ধোঁকা দিলে কাকে ধোঁকা দিলে কাকে কাকে আল্লাহ পাককে ধোঁকা দিয়েছে মসজিদ টাকা বাইতুল্লাহ ওটা আল্লাহর ইবাদতের জায়গা মসজিদ সিজদা থেকে মসজিদ আল্লাহর ইবাদতের জায়গা ছিড়ানো যুবক কিয়ামতে যদি আল্লাহ আমাদের আমলনামা ছিড়া আমলনামা দেয় নামাজ এই ছিড়া জোড়া নামাজটা জোড়া ইবাদত রোজা রোজাটা ইবাদত জোড়া রোজাটা ছিড়া রোজা
মানে নিয়তে গন্ডগোল, ভালো রোজা নিয়ে পারবো কিয়ামতে ভালো নামাজ, ভালো রোজা, ভালো ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের? ছেলেনোটা মসজিদে আসলো কি করে বলেন? মিথ্যা যদি বলে থাকি বলেন না মিথ্যা বলছি, আমি অন্য সাথে বলে গেছি, আর সত্য বলে তওবা করে। ধোঁকা দিতে ধোঁকা দিয়ে বিয়াদবি করে আল্লাহ রাসূলের সাথে আমরা বিয়াদবি শুরু করে দিয়েছি। ভয় লাগে না এইসব বিয়াদবিগুলো আমাদের করতে? আর ভয় লাগে না যে আল্লাহর ঘরে মসজিদে ছিনাটা দেবো, আল্লাহ না জানি কি বিয়াদবি হয়ে গেল আমার, ভয় লাগছে না? এত গুনাহ করে ফেলছে, আযাব গজব হচ্ছে মনেই হচ্ছে না। ব্যাপার কবর যেন 3 বার ঘুরে এসেছে কবর থেকে, কবর ব্যাপারই না যেন আগে 3 বার কবরও গিয়েছে। এলাকায় কারো কবর খুললে এলাকায় কবরস্থানে গিয়ে ওনাকে মাটি দেবার একটু আগে গিয়ে যখন কবর কমপ্লিট হবে একবার কবরে নেবে, পবিত্র থাকলে কবরে নেবে, একবার হাতটা লম্বা করে শুয়ে দেখবেন কি হচ্ছে কালি। নতুন তো শূন্য মঞ্চ কবরে একবার শুয়ে দেখবে, কবর খোঁড়া হয়ে গেলে ওই কবরে একবার শুয়ে দেখবে কেমন মনে হচ্ছে। এত আমাদের আল্লাহর রাসূলকে আস্তাগফিরুল্লাহ ভালোবাসা এতটা দূরে সরিয়ে দিয়েছি, এগুলো করতে কিছু মনেই হচ্ছে না। এত ধোঁকা দেয়া, না হলে মানুষ হজে যাওয়ার নাম করে চিটিংবাজি করে। কথা বলছেন না? যদি আল্লাহ রাসূলের ভালোবাসা থাকতো না উমরায় নিয়ে যাওয়ার নামে আবার চিটিংবাজি করে। 2 মাস আগে, 4 মাস আগে, 6 মাস আগে সব ফোনে ফেসবুকে অ্যাড দিয়ে দিচ্ছে 50,000 করে জমা দাও, 7,000 জমা দাও। ও বাবা, আমার সামনে হয়েছে, আমার সামনে টিকিট দিয়েছে, যা ভিসা দেয়নি, ওর উপর আল্লাহ লানত। হজে যারা যায়, উমরায় যারা যায়, কার মেহমান বলেন তো? আল্লাহ রাসূলের মেহমান। তুমি আল্লাহ রাসূলের মেহমানদের সঙ্গে বিয়াদবি করেছো। যেখানে যতটা রহমত সেখানে ততটা গজব মরে যাবে। যেখানে দোয়া যত তাড়াতাড়ি কবুল হয় সেখানে বদদুয়াটাও তত তাড়াতাড়ি কবুল হয়, মনে রাখবে। হজ আর উমরার নামে আমাদের সমাজে চিটিংবাজি শুরু হয়েছে। 50,000 60,000 উমরার জন্য নিয়ে আমরা টিকিটটা দিয়েছে জাল। আমি সাক্ষী নবীন মেম্বারে বলছে, বুঝু অবস্থায় বলছে আমি সাক্ষী। ভিসা দেয় সব থেকে গাড়ি ঘোড়া নিয়ে রেডি হয়ে এয়ারপোর্টে গিয়ে দিয়েছি। সব আত্মীয় স্বজন দিল্লি এয়ারপোর্টে 2-4 ঘন্টা ওয়েট করি, সে তো আসে না। চিটিংবাজ আল্লাহ লানতের উপর ফোন করছে, হচ্ছে না, অনেক কষ্ট। বাবা 6 লাখ টাকা যদি এক্ষুনি দেন তো চেষ্টা করে দেখছি। নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলে, কি শুরু হয়ে গেল? নিজেরাই যদি কাবা শরীফের ইজ্জত এভাবে নষ্ট করি, নিজেরাই যদি নবী পাকের দরবারের ইজ্জত এভাবে নষ্ট করি, সম্মান দেবে কে? বলেন আপনি আমাকে বলেন, ইজ্জতটা দেবে আল্লাহ। কোথা থেকে আমাদের দূরে রাখেন বলেন? আমি একটাই কারণ, আমাদের অন্তর থেকে আল্লাহ রাসূল ভালোবাসা কমে গেছে। ভালোবাসা যদি থাকতো এই অন্যায়গুলো আমাদের দ্বারা হতো না। প্রেম কমে গেছে, প্রেম। মসজিদের প্রতি টান নাই, ভালোবাসা কিচ্ছু নাই। নোংরালি ব্যস্ত ছেলে এখন বুড়ো গুলো পাগলামি শুরু করেছে। বুড়ো বয়সে ছেলে বাপ বসে আছে, মাঝে মাঝে খবর দেখে ফোন কিনে দিয়েছে। ও বাবা, খবর দেখা দূরের কথা, 3 রাত বসে বসে গান দেখছে, সিনেমা দেখছে। বুড়ো বয়সে ভীমরতি ধরে চলে যায়। আস্তাগফিরুল্লাহ বলে যাবো, নামাজ কালাম পড়ছিল, ছেলেটা দিল, বাবা এক বসে আছে, একা বসে আছে, ফোন দে বাবা, নেটটা মেরে দিল। ও বাবা, কোরআন শরীফ শোনার জায়গায় বাদ দিয়ে দুপুরবেলা বসে বসে ভাত খেয়ে কানে হেডফোন দিয়ে 2 ঘন্টার একটা লাগিয়েছে। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ লানাত। সমাজগুলো আমাদের ধ্বংস, হাসির জিনিস বলেন না। সানাউল্লাহ সিদ্দিকী মজাক করতে আপনার কাছে আসেনি, পাতেন মজাক করছে আপনার সাথে, ফাজলামি জায়গা না এটা। মানুষ এখানে বসে আল্লাহ রাসূলের পাগল হয়ে যায়। ঠিক বলছি না? পাগল হন। আদব নয় আমাদের মধ্যে, আমরা বেয়াদব তৈরি হয়ে গেছে। সাহাবাদের আদব সিয়াসিয়াতের কিতাবে এসেছে, আমার নবী পাকের নিজের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর নিজের চাচা। জানাকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, ও নবী পাকের চাচা, আপনি বড় না নবী বড়? ওহ, কি আদবের জবাব! বড় তো নবী। সুবহানাল্লাহ বলবেন।
বড় তো নবী, খালি দুনিয়ায় আসাটা আমার একটু আগে হয়ে গেছে। বড় তো আমার নবী, চলে বলবেন না সুবহানাল্লাহ। নবী পাকের চাচাটা ঘর করেছেন, ছাদ দেওয়া বাড়ি, একতলা ঘর করেছে। আমার নবীকে ডাকলেন, সরকারে দো আলম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার ঘরে একটু যেতেন। নবী পাকের চাচা ভাই বকে নবী পাককে দাওয়াত করলেন। নবী পাক গেলেন, চাচা জানের ছাদালাও ঘর দেখলে, দেখে বললেন, চাচা যান ঘর করেছে, বাড়ির ছাদের পানি বার হবার রাস্তা করেন নাই, ড্রেন। ওই বাড়ির ছাদের পানিটা পড়ার জন্য পাইপটা আমাদের নবী পাক নিজে হাতে লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলা যাবে না? আমার নবী পাক বিশাল শরীফ লাভ করলেন, আবু বকর সিদ্দিক বিশাল শরীফ লাভ করলেন, খেলাফতটা চলছে উমারে ফারুক, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু আনহু। ওনার জামানায় সাহাবারা ওনার কাছে থেকে শিকায়াত করলেন যে আমার নববী শরীফে নামাজের জন্য আসি, আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার বাড়ির পাশ থেকে আসি, ওনার বাড়ির পানি, বাড়ির ছাদের পানি, বাড়ির পানি ওই রাস্তায় পড়ে রাস্তাটা কাদা হয়ে যায়। একটু যদি ওনাকে বলতে ড্রেনটা যদি আরো তিনটে দিকের মধ্যে কোন একটা দিক করতেন, পাইপটা ঘুরিয়ে, তাহলে রাস্তার কাদা হতো না। মাদ্রাসায় আসার জন্য যদি ওই গেটের কাছে কাদা হয়, ওই গেটের ঢোকার মুখটাই কাদা, একটু সাইডটাই কোন না রে, কথা বলে। বাড়ির পাশ থেকে নববী শরীফে আসতে ওই বাড়ির পানি পড়ে কাদা। ফারুক আযম হুজুর নিজেই চলে গেলেন, নবী পাকের চাচাজানকে গিয়ে বলছেন যে সবাই নামাজে যায়, রাস্তাটা কাদা হয়ে যায়, যদি একটু সরিয়ে নিতেন। আপনি নবী চাচাই বেয়াদবি করবেন না, যদি সরিয়ে নিতেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, সরাতে আমার অসুবিধা নাই। আহা কি আদব সাহাবাদের, এই পাইপ সরাতে আমার কোনো আপত্তি নাই, তো পাইপটা কিন্তু আমি লাগাই নাই, এই পাইপটা কিন্তু আল্লাহর নবী নিজে হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলবেন না? যেই বলেছেন ওমর ফারুক হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, ঝরঝর করে কাঁদছেন আর বলছেন, আমি ওমর, আমার জুররাত হয় কি করে, আহা আমার ক্ষমতাটা হয় কি করে, যেটা আল্লাহ রাসূল লাগিয়েছে ওই পাইপটা আমি ওমর কোনোদিন খুলতে পারি। আহা সাহাবাদের বললেন, এই রাস্তাটাকে বন্ধ করে দাও, এই রাস্তাটাই বন্ধ করে দাও, পাইপ বসানো যাবে না, যেটা আমার নবী লাগিয়েছে আমি ওমর ওই পাইপ খুলতে পারবো না। সাহাবাদের বললেন, ও নবী পাকের সাহাবারা, এই রাস্তাটাই পাল্টে দাও, এই রাস্তা বন্ধ করে অন্য দিক থেকে আসার রাস্তা করে দাও, আমি পাইপ খুলতে পারবো না, পানিটা এখানেই পড়বে। কেন? ওটা আমার নবীর নূরের হাতে লাগিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তানাদের আদব, এটা ছিল তানাদের ভালোবাসা, এমনি এত মাকাম হয়। আল্লাহর নবী নিজে হাতে লাগিয়েছে ওই পাইপ, আমি খুলতে পারবো না। কি ভালোবাসা তাদের মধ্যে, সেই ভালোবাসা আমাদের মধ্যে কোথায় চলে গেল বলেন আপনি? আমাদের নবীর উম্মত, আমরা যদি নবীকে ভালো না বাসি, কে ভালোবাসবে বলেন? আমরা যদি নবীর প্রেম না করি, কে নবীর প্রেম করবে? কোথায় সে আমাদের আদব? আল্লাহ আমাদের গুরুপুজোর তৌফিক দান করেন, আল্লাহ আমাদের শয়তানের ধোঁকা থেকে দূরে রাখেন, আল্লাহ আমাদের শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের দূরে রাখেন। বলেন আমিন। জোরে হলো না আমিন? জোরে বলা গেল না আল্লাহুম্মা আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা